প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি তোমরা ভালো আছো। দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুক্তার আহমেদ মিলন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। আমাদের বিদ্যালয় থেকে অনলাইন ক্লাস কার্যক্রম চালু করার জন্য বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সঙ্গে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে বিভিন্ন অধ্যায়ে আলোচনা করব। তো আজকে আমি ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় মনের ধারণা ও সংজ্ঞা, অ্যাভোগাড্রো সংখ্যা, আণবিক ভর নির্ণয়, একটি অণুর পরমাণুর ভর নির্ণয়, 1 গ্রামে অণু পরমাণু সংখ্যা, 1 গ্রাম অণুতে কতটি পরমাণু আছে তা নির্ণয়, প্রমাণ তাপমাত্রা, চাপ, মোলার আয়তন, একটি অণুর আয়তন নির্ণয়। আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই মোল নিয়ে আলোচনা করব। মোল রাসায়নিক পদার্থের পরিমাপের একক। তোমরা জানো প্রচলিত অনেক একক আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি 1 ডজন, 100, 1 হালি, 1000। এগুলো একটা নির্দিষ্ট সংখ্যার ধারণা দেয়। যেমন 1 ডজন বলতে আমরা বলি 12টি, 100টি 100টি। তো রাসায়নিক পদার্থের ক্ষেত্রে আমরা যদি বলি যে 1 ডজন পরমাণু সমান হচ্ছে 12টি পরমাণু। 100 পরমাণু সমান 100টি পরমাণু। 1 মোল পরমাণু সমান 6.023 into 10⁻23টি পরমাণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোল এটি একটি ধারণা দেয়, একটি সংখ্যার ধারণা। অর্থাৎ 1 মোল সমান হচ্ছে 6.023 into 10⁻23। এটি সাধারণত আমরা ব্যবহার করে থাকি পরমাণু, আয়ন, অণুর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ 1 মোল পরমাণু সমান আমরা যদি বলি, তাহলে আমরা লিখব 6.02। 1 মোল পরমাণু is equal to 6.023 10⁻23টি পরমাণু। 1 মোল আয়ন is equal to 6.023 into 10⁻23টি আয়ন। 1 মোল অণু is equal to 6.023 into 10⁻23টি অণু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল বলতে 6.023 into 10⁻23 এত সংখ্যক পরমাণু, অণু কিংবা আয়ন এটি প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে যে পদার্থের মধ্যে 6.023 into 10⁻23 সংখ্যক পরমাণু, আয়ন, অণু থাকে, সেই সংখ্যাটা, সেই পরিমাণটাকে কি বলা হয়? 1 মোল বলা হয়। অর্থাৎ আমরা যদি বলি যে এখানে আমরা নিলাম যে এর পদার্থ, এখানে কার্বন আছে, কার্বন পরমাণু সংখ্যা কত? 6.023 into 10⁻23। এতটি কি আছে? কার্বন পরমাণু আছে। তার মানে এখানে এই পদার্থটুকু হচ্ছে 1 মোল কার্বন। তাহলে এইটুকু 1 মোল কার্বন, অর্থাৎ এর মধ্যে সংখ্যা 6.023 into 10⁻23টি সংখ্যক কার্বন পরমাণু।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা সংখ্যাবাচক ধারণা জানলাম। মোল প্রকাশ করার জন্য আমরা ভর এককে আরেকটি সংজ্ঞা জানি, যে আমরা জানি যে পারমাণবিক ভর এবং আণবিক ভর এগুলো একটি আনুপাতিক রাশি। তোমরা জানো, আমরা তৃতীয় অধ্যায় পড়েছি পারমাণবিক ভর কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের তুলনায় যত গুণ ভারী সেটা হচ্ছে তার পারমাণবিক ভর। আবার কোনো মৌলের বা যৌগের একটি অণুর ভর কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের তুলনায় যত গুণ ভারী সেটা হচ্ছে তার আণবিক ভর। এই পারমাণবিক ভর এবং আণবিক ভর এগুলো কিন্তু একক নেই। যখন আমরা এটাকে গ্রাম এককে প্রকাশ করি সেই পরিমাণটাকে আমরা মোল বলে থাকি। যেমন কার্বনের পারমাণবিক ভর 12। তাহলে সুতরাং 1 মোল কার্বন পরমাণু সমান হচ্ছে 12 গ্রাম কার্বন। আবার পানির আণবিক ভর, হচ্ছে 18। তাহলে আমরা 1 মোল পানি বলতে কি বুঝবো? 1 মোল পানি 18 গ্রাম পানি। অর্থাৎ গ্রাম এককে প্রকাশিত পারমাণবিক ভর, গ্রাম এককে প্রকাশিত আণবিক ভর, এটা হচ্ছে 1 মোল। তার মানে 18 গ্রাম পানি 1 মোল পানি, আর 12 গ্রাম কার্বন 1 মোল কার্বন। তাহলে আমরা সংখ্যাবাচক এবং এই ভরবাচক সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে পদার্থের মধ্যে 6.023 × 10⁻23টি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে সেটাকে আমরা মোল বলি। আবার গ্রাম এককে প্রকাশিত পারমাণবিক ভর কিংবা আণবিক ভরকেও আমরা মোল বলে থাকি। তার দুটি ধারণা কিন্তু একই পদার্থের বা একই পরিমাণকেই কিন্তু নির্দেশ করে। অর্থাৎ এটাকে আমি যদি দেখি এভাবে যে একটা পাত্র আমরা নিলাম, এই পাত্রের মধ্যে আমরা 18 গ্রাম পানি নিলাম। এর মধ্যে পানি হচ্ছে 18 গ্রাম পানি। এই 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানি। কিন্তু আবার আমরা সংখ্যাবাচক ধারণা দিয়ে আমরা জানি যে এই পদার্থের মধ্যেই 6.023 × 10⁻23 এতটি পানি অণু। অর্থাৎ এই পদার্থ এটা মোল, এটা 18 গ্রাম পানি, আবার এর মধ্যেই 6.023 × 10⁻23টি সংখ্যক পানির অণু আছে। আবার অনুরূপভাবে আমরা যদি দেখি যে যেমন এই পাত্রের মধ্যে আমরা নিলাম, পাত্রের মধ্যে ক্যালসিয়াম এর পারমাণবিক ভর আমরা জানি। ক্যালসিয়াম এখানে 40 গ্রাম নিলাম আমরা ক্যালসিয়াম। তার মানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, তাহলে 40 গ্রাম যদি আমরা নিই তাহলে এখানে 1 মোল ক্যালসিয়াম। তাহলে এর মধ্যে পরমাণু কতটি আছে? 6.023 × 10⁻23। তার মানে 1 মোল ক্যালসিয়াম সমান হচ্ছে 40 গ্রাম ক্যালসিয়াম, আর যার মধ্যে পরমাণু সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23টি সংখ্যক ক্যালসিয়াম পরমাণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই জিনিসটি কিন্তু ক্লিয়ার করে জানলাম যে সংখ্যা এবং এই পরিমাণ ভরের সাথে একটা সম্পর্ক রয়েছে, এবং এইটা থেকে আমরা কিন্তু একটি অণুর ভর, একটি পরমাণুর ভর আমরা বের করতে পারি। আবার 1 গ্রামে অণুর সংখ্যা, 1 গ্রামে পরমাণুর সংখ্যা এটা বের করতে পারি। অর্থাৎ এখানে এই যে সংখ্যা, মৌলিক সংখ্যাবাচকের ধারণা, এটি কিন্তু এসেছে অ্যাভোগাড্রো সংখ্যা থেকে।
আমরা একটু অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে জানব। বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি পরীক্ষণ সম্পন্ন করেছিলেন গ্যাসীয় পদার্থ নিয়ে। তিনি একই আয়তনের ভিন্ন ভিন্ন পাত্র নিয়ে ভিন্ন ভিন্ন গ্যাস নিয়ে তিনি পরীক্ষা করে দেখেছিলেন যে তাদের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ তিনটি পাত্র, যদি আমরা ধরি তিনটি পাত্র নিয়েছিলেন, এ পাত্র, বি পাত্র আর হচ্ছে সি পাত্র। এর মধ্যে ছিল কার্বন ডাই অক্সাইড, এর মধ্যে ধরা যাক অ্যামোনিয়া, এর মধ্যে ছিল অক্সিজেন। তিনটি আয়তন সমান, তিনটি গ্যাসীয় পদার্থ, তাপমাত্রা এবং চাপ একই ছিল। দেখা গেল যে এর সমান যে আয়তন, এর মধ্যে অণুর সংখ্যা সমান, এবং তিনি এটা প্রমাণ তাপমাত্রা চাপে তিনি দেখলেন যে এই সংখ্যাটা কত, 6.023 ইন্টু 10⁻23। এই সংখ্যাটি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে জানি, বা এটাকে আমরা এভাবে প্রকাশ করি, নাম্বার অফ অ্যাভোগাড্রো ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাভোগাড্রো সংখ্যা মোলের ধারণা বা সংজ্ঞা থেকে আমরা এখন কিছু পরমাণু এবং অণুর ভর নির্ণয় করব, এবং আমরা এটা লক্ষ্য করব। যেমন একটি কার্বন পরমাণুর ভর কত, একটি কার্বন পরমাণুর ভর কত। অনেকেই কিন্তু এ ধরনের প্রশ্ন দেখে সাথে সাথে বলে যে একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12। না, এটি কিন্তু সঠিক নয়। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, কিন্তু একটি কার্বন পরমাণুর ভর কিন্তু 12 নয়। কারণ এটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে জাস্ট একটি এককবিহীন একটি রাশি, মানে একটি অনুপাত বা একটি আনুপাতিক রাশি। তো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। আমরা যদি মোলে প্রকাশ করি, কার্বনের পারমাণবিক ভর 12। তো গ্রামে যদি প্রকাশ করি আমরা, তাহলে 1 মোল সমান 1 মোল কার্বন সমান কতটুকু হবে, 12 গ্রাম কার্বন। তাহলে আমরা এটা জানি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো 1 মোলের মধ্যে যে সংখ্যাটি সেটা কত, নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে তোমার হচ্ছে মোল সংখ্যা, এই পরমাণু সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 এতটি। তাহলে আমরা এখানে ঐকিক নিয়মে বের করতে পারি যে 6.023 ইন্টু 10⁻23টি কার্বন পরমাণুর ভর, কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। সুতরাং একটি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম ভাগ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তো এখান থেকে আমরা যদি বের করি তাহলে কত আসবে, 1.99 ইন্টু 10⁻23 এত গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে এত। তবে আমরা এটা কিন্তু সংক্ষেপে করতে পারি, যে ঐকিক ব্যবহার করতে পারি, বা আমরা যে কোনো পরমাণুর একটি পরমাণুর ভর যদি বের করতে চাই, তাহলে এটি সংক্ষেপে আমরা করতে পারি। জাস্ট পারমাণবিক ভরটাকে আমরা যদি লিখি এভাবে, যে একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ইজ ইকুয়াল টু হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড নাম্বার অফ অ্যাভোগাড্রো। অর্থাৎ পারমাণবিক ভর যেটা আছে সেটা আমরা গ্রাম এককে লিখব, আর নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই সংখ্যাটি থেকে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে একটি পরমাণুর ভর। এটা যে কোনো পরমাণু ক্ষেত্রে হতে পারে, এটা কার্বন হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে। হ্যাঁ, যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই পারমাণবিক ভর আমরা লিখব, সেটি গ্রাম এককে প্রকাশ করবো, ভাগ মোল সংখ্যা ভাগ করলে যেটা আসবে তত গ্রাম হচ্ছে
তোমার একটি পরমাণুর ভর। এখন যদি বলা যায় যে 100টি পরমাণুর ভর কত, তাহলে আমরা এই একটি পরমাণুর ভর যেটা আমরা বের করলাম সেটাকে 100 দিয়ে গুণ করবো। এভাবে যদি বলা যায় যে 1 লক্ষ পরমাণুর ভর বের কত, তখন আমরা কি করবো যে অনুরূপভাবেই একটি পরমাণুর যে ভর আছে সেটাকে 1 লক্ষ দিয়ে গুণ করব। তাহলে এই আমরা একটি দেখলাম পারমাণবিক ভর নির্ণয়। আমরা এখন দেখবো যে অণুর ভর আমরা কিভাবে বের করব। একই পদ্ধতি, প্রিয় শিক্ষার্থী, কিন্তু আসলে দুটি একই পদ্ধতিতে আমরা করে থাকি বা করব। যেমন বলা হলো যে একটি পানির অণুর ভর কত, একটি পানির অণুর ভর কত, অণুর ভর কত। অনেক শিক্ষার্থী কিন্তু এই প্রশ্ন শোনার সাথে সাথে বলে কি 18 গ্রাম। আসলে কি তা? আসলে কিন্তু তা না। আমরা কিন্তু একটু আগে সেটি আলোচনা করেছি। তাহলে আমরা কিভাবে বের করব যে একটি অণুর ভর, সংক্ষেপে যদি আমরা করি যে একটি অণুর ভর ইজ ইকুয়াল টু এর আণবিক ভর, আণবিক ভর যাকে আমরা m দ্বারা প্রকাশ করি, ডিভাইডেড নাম্বার অফ অ্যাভোগাড্রো। নাম্বার অফ অ্যাভোগাড্রো এর সংখ্যা কত? আমরা যদি পানির ক্ষেত্রে বের করব, পানির আণবিক ভর হচ্ছে কত? 18। আর গ্রামে এককে যদি আমরা প্রকাশ করি, তো অবশ্যই এরকম ভর যেহেতু, তাহলে গ্রামে প্রকাশ করব আমরা। এটা হচ্ছে 6 পয়েন্ট, সংখ্যাটি কত? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখান থেকে আমরা কত পাবো? এখানে একটি পানির অণুর ভর একে ভাগ করলে আমরা পাবো 2.99 ইনটু 10 টু দি পাওয়ার -23 এত গ্রাম। ওকে, তাহলে একটি পানির অণুর ভর আমরা পেয়ে গেলাম। তোমরা এই বাসায় করবা, এর সঙ্গে প্র্যাকটিস করবা। যেমন প্রশ্ন থাকে যে 10 ফোঁটা পানির ভর যদি 10 ফোঁটা পানির ভর 100 মিলিগ্রাম যদি হয়, তাহলে এর মধ্যে কতটি সংখ্যক অণু আছে। তোমরা ঠিক এই প্রসেস মেনটেন করে বের করে নিবা। ওকে, তাহলে আমরা দেখলাম একটি পানির অণুর ভর। এভাবে আমরা 1 গ্রাম অণুতে কতটি পানি আছে বা 1 কেজিতে কতটি পানির অণু আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে? এটা কোনটা দিক থেকে বলবো, অর্থাৎ পানির আণবিক ভর, পানির আণবিক ভর, আণবিক ভর হচ্ছে 18। তাহলে 1 মোল পানি, 1 মোল পানি এটা সমান কত? 18 গ্রাম পানি। আর নাম্বার অফ অ্যাভোগাড্রো কত? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এখন তোমাকে বলা হলো যে 1 গ্রাম পানিতে কতটি অণু আছে, 1 গ্রাম পানিতে কতটি অণু আছে। তাহলে কি করব যে আমরা এদিক থেকে শুরু করবো যে 18 গ্রাম পানিতে, 18 গ্রাম পানিতে অণু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 এখন তাহলে সুতরাং 1 গ্রাম পানিতে অণু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড 18 এত টি। তাহলে এখানে কত আসবে ভাগ করলে? 1 গ্রাম পানিতে অণু 3.4346 ইনটু 10 টু দি পাওয়ার 22 এতটি। তাহলে সরি 1 গ্রাম পানিতে আমরা বের করলাম অণুর সংখ্যা হচ্ছে 3.346 ইনটু 10 টু দি পাওয়ার 22 টি। এখন যদি বলা যায় যে 10 গ্রাম পানিতে কতটি অণু আছে, 1 কেজিতে কতটি অণু আছে, আমরা কিন্তু এভাবে এই সিকোয়েন্স অনুযায়ী থেকে মেনটেন করে আমরা করতে পারবো। ওকে শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু এই পানির জায়গায় যদি আমরা অন্য যে কোনো পদার্থ নেই, তাহলে কি পদ্ধতি আলাদা হবে? অবশ্যই না, একই পদ্ধতিতে কিন্তু আমরা এগুলো করব। যত অণু আছে, যত পদার্থ আছে, সব পদার্থের ক্ষেত্রে আমরা যদি শুধু আণবিক ভরটা বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা যে কোনো পদার্থের অণুর একটি অণুর ভর আমরা বের করতে পারবো। তার মানে আমাদের আণবিক ভর বের করার কিন্তু কৌশলটাও জানা থাকতে হবে। যদি আমরা এর পূর্ববর্তী অধ্যায়ে জেনেছি, তারপরে আমি একটু তোমাদের সাহায্যার্থে একটু দেখাচ্ছি। যেমন দেখো H2SO4 সালফুরিক অ্যাসিড, এর আণবিক ভর যদি আমি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আণবিক ভর বের করার পদ্ধতি হচ্ছে যে
এই অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর পারমাণবিক ভর এবং তার সংখ্যা দিয়ে গুণ করবো। যেমন এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তো এর সংখ্যা হচ্ছে কয়টি? 2টি, 2 দিয়ে আমরা গুণ করব, প্লাস এরপরে আছে সালফার, সালফারের পারমাণবিক ভর কত? এটা হচ্ছে 32, সংখ্যা কত? 1 দিয়ে গুণ করব, প্লাস এখানে আছে অক্সিজেন 4টি, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 16, আর এটাকে আমরা গুণ করব কত দিয়ে? 4 দিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যোগ করলে কত হবে? এখানে দেখো এটা টোটাল আসবে 98। তার মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কত? 98। তাহলে আমরা এখান থেকে যে কোনো এইভাবে আমাদের যদি শুধু পারমাণবিক ভর জানা থাকে তাহলে যে কোনো অণুর আমরা কিন্তু আণবিক ভরটি নির্ণয় করতে পারবো। আর আণবিক ভর যদি আমি বের করতে পারি তাহলে সেখানে তার সাথে যদি আমি গ্রাম কথাটা শুধু লিখি তাহলে কিন্তু হয়ে গেল কি 1 মোল। যেমন আমি যদি বলি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কতটুকু, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড, আমি এর তো ভর অলরেডি বের করেছি, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ওকে, H2SO4। তাহলে আমরা এভাবে প্রত্যেকটা মানে পদার্থের আণবিক ভর বের করতে পারি এবং সেটি মোল এককে প্রকাশ করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটা থেকে আমরা যদি বের করতে চাই যে একটি সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত, বা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে কতটি অণু আছে, বা আরেকটু বিশ্লেষণ করি। এই ধরনের সমস্যা কিন্তু পরীক্ষা অনেক সময় থাকে, এসএসসি পরীক্ষাতেও আসে, যে যেমন এখানে আছে সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু একটা অণু, এর মধ্যে তোমার হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তো এখন তোমাকে অনেক সময় এরকম প্রশ্ন করা হয় যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে তোমার কতটি হাইড্রোজেন পরমাণু আছে, বা এরকম প্রশ্ন পরীক্ষা থাকে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি সালফার পরমাণু আছে, বা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অক্সিজেন পরমাণু আছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে এইটা করার জন্য কি করতে হবে, বা আলাদা আলাদা ভাবে চাওয়া হতে পারে যে কোনটি কত পরমাণু আছে, বা মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো, বা এর মধ্যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে মোট কতটি পরমাণু আছে। আসলে এটা তো আণবিক ভর থেকে আমরা যে সংখ্যাটা বের করবো, এখানে তো অণুর সংখ্যা বের করবো, তাহলে এখান থেকে আবার পরমাণুর সংখ্যা আমরা কিভাবে বের করবো? প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি যে এটাকে আমরা মোল প্রকাশ করেছি, অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো ইজ ইকুয়াল টু হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তো এখানে আমরা 1 গ্রামের মধ্যে বের করে নেব যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ অণুর সংখ্যা, অণু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23t। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড 98, তাহলে এতটি। তাহলে এই সংখ্যাটি কত আসবে? এই সংখ্যাটি হবে তোমার 6.15 ইনটু 10 টু দি পাওয়ার 21, এতটি। তাহলে এতটি কি আছে? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে এতটি অণু আছে। আমরা কিন্তু অণু বের করলাম, এটা স্বাভাবিক, আমরা এর আগেও করেছি এই উদাহরণ, পানিতে আমরা পানির অণুর ক্ষেত্রে বের করেছি। তো অণুর সংখ্যা 1 গ্রামে আমরা বের করলাম, কিন্তু এখানে আমাকে বলা হচ্ছে কি যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে টোটাল কতটি পরমাণু আছে, কিংবা কতটি হাইড্রোজেন পরমাণু আছে, বা কতটি সালফার পরমাণু আছে, বা কতটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমি কিভাবে করব? তাহলে আমার প্রথমে আমরা আণবিক ভরটা বের করব, তারপরে এটাকে বলে প্রকাশ করব, তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা লিখব, তারপরে আমরা এই ঐকিক নিয়মে 1 গ্রামে কতটি অণু আছে সেই সংখ্যাটি বের করব। এটা বের করার পর ধারাবাহিকভাবে আমরা এখন বাকি অংশগুলো করবো, অর্থাৎ কতটি টোটাল পরমাণু আছে সেটি আমরা বের করব। এখানে আমরা দেখব যে সালফিউরিক অ্যাসিড এর একটি অণুতে পরমাণু সংখ্যা, একটি অণুতে পরমাণু কতটি? হাইড্রোজেন 2টি, সালফার 1টি, কতটি? 3টি, আর অক্সিজেন 4টি। তার মানে হচ্ছে মোট 7টি পরমাণু। তাহলে
1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সূত্রে আমি দেখব যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোট অণু কতটি, সর্বমোট অণু কতটি। সালফিউরিক অ্যাসিডে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে মোট পরমাণু 6.15 into 10 to the power 21 into 1 গ্রামের যে অণু সংখ্যা আছে সেই অণু সংখ্যাটাকে আমি কিন্তু পরমাণু সংখ্যা 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত আসবে, আমার এখানে আমি যদি গুণ করতে চাই তাহলে 6.15 into 10 to the power 21 গুণন হচ্ছে 7, কত আসলো 4.305, অর্থাৎ 4.31 10 to the power 22, 4.31 into 10 to the power 22। ওকে, তাহলে এতটি মোট পরমাণু পাওয়া গেল 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে। এখন আমার আরেকটা অংশ ছিল কি, যে এর মধ্যে কতটা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমি কিভাবে বের করব, যে আমি জানি যে সালফিউরিক অ্যাসিডের একটা অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 2টি। তাহলে আমার এই যে 1 গ্রামের যে অণু সংখ্যা আছে তাকে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে আমি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পেয়ে যাব। এখন আমি বের করব যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফার পরমাণু কতটি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে সালফার পরমাণু আছে 1টি। তাহলে এখানে 1 গ্রামের যে অণু সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমি 1 দিয়ে গুণ করব, অর্থাৎ এতটি সালফার পরমাণু। আবার 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন পরমাণু কতটি। অক্সিজেন পরমাণু যে এই 1 গ্রামে যে অণু সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমি তাহলে কি করব, অক্সিজেনের সংখ্যা 4 দিয়ে গুণ করব, অর্থাৎ এক অণুতে যেহেতু 4টি আছে তাহলে 1 গ্রামের যে অণু সংখ্যা তাকে আমি 4 দিয়ে গুণ করলেই তাহলে আমি কি পাবো, যে অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে আমরা এভাবে যে কোনো যৌগের ক্ষেত্রে যেখানে অণু আছে অণু সংখ্যা থেকে আমরা আবার পরমাণুর সংখ্যা বের করতে পারবো এইভাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের একটি অণুর সংখ্যা, একটি অণুর ভর, একটি পরমাণুর ভর, 1 গ্রামে অণুর সংখ্যা, 1 গ্রামে পরমাণুর সংখ্যা, 1 গ্রাম অণুতে পরমাণুর সংখ্যা, এগুলো আমরা নির্ণয় করতে পারবো। তো এরপরে আমি আসবো যে অংশটা আমাদের জন্য আজকে রয়েছে, সেটা হচ্ছে পরিমাণ তাপমাত্রা ও চাপ। পরিমাণ তাপমাত্রা ও চাপ। পরিমাণ তাপমাত্রা চাপ সংক্ষেপে আমরা বলে থাকি এসটিপি, অর্থাৎ এক্সটার্নাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। পরিমাণ তাপমাত্রা চাপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হচ্ছে 1 atm চাপ, এই দুটাকে মিলে আমরা একসাথে করি পরিমাণ তাপমাত্রা এবং চাপ, অর্থাৎ এক্সটার্নাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। পরিমাণ তাপমাত্রা ও চাপ বলতে কি বুঝি আমরা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। ওকে, আরেকটা জিনিস আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে মোলার আয়তন। 1 মোল গ্যাসীয় বস্তু, মোলার আয়তনটা কি, 1 মোল গ্যাসীয় বস্তু যে আয়তন দখল করে সেটাকে আমরা বলে থাকি মোলার আয়তন। 1 মোল গ্যাসীয় বস্তু যে আয়তন দখল করে সেটাকে আমরা বলে থাকি মোলার আয়তন। মোলার আয়তন সম্পর্কিত একটি মানে ধারণা আছে, সেটা এসটিপি, অর্থাৎ পরিমাণ তাপমাত্রা ও চাপের সাথে সম্পর্কিত কি, যে পরিমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো বস্তুর মোলার আয়তন হচ্ছে সমান, এবং সেটি কত, 22.4 লিটার। 22.4 লিটার। যে কোনো গ্যাসের তোমার হচ্ছে পরিমাণ তাপমাত্রা এবং চাপে আয়তন হচ্ছে 22.4 লিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানে আজকের যে টপিক শেষ অংশে এসেছি, আমরা এখান থেকে তার শুরু দেখব যে একটি অণুর আয়তন নির্ণয়। তাহলে আমরা মোলার আয়তন জানলাম যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, সেটা অবশ্যই পরিমাণ তাপমাত্রা এবং চাপে, পরিমাণ তাপমাত্রা এবং চাপে। হ্যাঁ, তাহলে আমরা আমাকে যদি প্রশ্ন করা হয় যে একটি কার্বন ডাই অক্সাইড অণু এসটিপিতে আয়তন কত, তাহলে আমি জানি যে মোলার আয়তন এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার।
আর আমরা জানি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো এখানে আমরা প্রয়োগ করব নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে 6.023 ইনটু 10^23t। তার মানে এত সংখ্যক অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে একটি অণুর আমরা আয়তন কিভাবে বের করব? তাহলে একটি অণুর আয়তন অবশ্যই এসটিপি তে অণুর আয়তন যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা বের করতে পারি, নট অনলি কার্বন ডাই অক্সাইড, যে কোনো গ্যাসের ক্ষেত্রে একটি অণুর আয়তন এর মোলার আয়তন 22.4 লিটার ভাগ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 এটা থেকে যেটা আসবে সেটা হচ্ছে এত লিটার হচ্ছে একটি অণুর আয়তন। এটা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখলাম এবং যে কোনোটা ক্ষেত্রে এটা হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই অংশটাই আমাদের নির্বাচিত ছিল। আগামী ক্লাসে তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ক্লাস তোমরা দেখবে এবং সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আর আজকের এই ক্লাসটি ভিডিও তোমাদের দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।